জয়নন্দিনী টেলিবাংলা থেকে আমি আছি সিরাজুল মনিরা। ওয়েলকাম করছি রিদম অফ লাইফে। আজকে আমরা কথা বলবো, সামনে যেহেতু রোজা আসছে, তো রোজার মাসে আমরা কিভাবে স্কিন কেয়ার করতে পারি। তো আমি আপনাদের তিনটি টিপস দিব যে আমরা কিভাবে রোজা রেখে স্কিন কেয়ারটা করতে পারি। প্রথম টিপসটা হচ্ছে যে আমরা যে রোজার যে পুরো এক মাসটা, এই এক মাসে আমরা স্কিনে যত পারি কম প্রোডাক্ট লাগাবো, যেমন স্কিন কেয়ার প্রোডাক্টই বলেন অথবা মেকআপ বলেন। যদি আমরা বাইরে যাই, যেহেতু ঢাকা বা বাংলাদেশে অনেক ধুলাবালি থাকে, তো সেক্ষেত্রে আমরা সানস্ক্রিন লাগাতে পারি, কিন্তু এছাড়া আমরা মেকআপ বা ফেস পাউডার এগুলো যত পারি কম ইউজ করার চেষ্টা করব। এতে করে যেটা হবে, আমাদের ফেসটা ব্রিদিং স্পেস পাবে। জাপানিজ মহিলারা ওরা স্কিন ভালো রাখার জন্য, ত্বক ভালো রাখার জন্য এই পদ্ধতিটা অবলম্বন করে। তো পুরো রোজার মাসটা যেহেতু আমরা সারাদিন না খেয়ে থাকবো, রোজা রাখবো এবং ইফতার করব সন্ধ্যার পরে, তো আমার মনে হয় স্কিনের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। আপনারা চেষ্টা করবেন স্কিনে কম মেকআপ লাগানোর জন্য পুরোটা রোজার মাস জুড়ে। তাহলে স্কিন ব্রিদিং স্পেস পাবে, স্কিন ভালো থাকবে, অটোমেটিক কাজ করবে। অ্যান্ড সেকেন্ড টিপস হচ্ছে, রোজার মাসে যেহেতু আমরা সারাদিন রোজা না খেয়ে থাকি এবং ইফতারের পরে আমরা চেষ্টা করব আমাদের খাবারে পানীয় বেশি নেয়ার। যেমন পানি তো আমরা খাবোই, শরবত, তারপর যেসব ফ্রুটসগুলো খেলে ভালো লাগে, বেশি বেশি ফল খাবো, আমরা ফলের মাধ্যমে পানি নিব এবং শরবত খাবো। তো পানিটা খুব ইম্পর্টেন্ট। তো ইফতারের পর থেকে যত পারি আমরা ঘন ঘন পানি খেতে থাকবো, এতে আমাদের স্কিনে সারাদিনের যে পানির যে শূন্যতা সেটা মিটে যাবে, আর স্কিন তখন ভালো ফিল করবে যখন আমরা বেশি বেশি করে পানি খেতে পারবো। আর থার্ড যে টিপসটা বলবো সেটি হচ্ছে যে খাবারে, রোজার পরে টেবিলে তো অনেক খাবার থাকে, তো আমরা চেষ্টা করব যে মিষ্টি জাতীয় খাবার এবং ভাজা পোড়া খাবারটা এটা অ্যাভয়েড করতে। মিষ্টি তো আমরা কিভাবে নিতে পারি সুগারটা, যেটা আমরা করতে পারি যেটা আমরা ফ্রুটস খেতে পারি প্রচুর। এই ফ্রুটস থেকে যেই সুইটটা পাবো আমরা, দ্যাটস এনাফ ফর আওয়ার স্কিন অ্যান্ড হেলথ। তো আমরা এক্সট্রা করে কোনো চিনি, যেমন জিলাপি, তারপরে বুন্দিয়া বা যে মিষ্টি, এগুলো আলাদা করে খাবার কোনো দরকার নাই, যেগুলো শরীরের জন্য খুবই খারাপ আর কি। আর যত আমরা চিনি বেশি খাবো, চিনি খেলে বয়সের ছাপ দ্রুত চলে আসে। তো যদি আমরা স্কিন কেয়ারের কথাই বলছি, সেহেতু আমরা চিনিটাকে অ্যাভয়েড করতে পারি টোটালি, অ্যান্ড চিনির জায়গায় আমরা ফ্রুটস খেতে পারি। তো এই ছিল আমাদের তিনটি টিপস যেটি আপনারা করতে পারেন। এবং এক্সট্রা যে বোনাস টিপসটা সেটা আমি দিতে চাই, সেটা হচ্ছে আপনারা যে ফলগুলো খাবেন রোজার ইফতারের সময়, সেই ফলগুলো থেকে একটু করে খেয়ে একটু একটু করে রাখবেন, এবং আফটার ইফতার আপনি স্কিন কেয়ারের জন্য সেই ফ্রুটগুলো আপনাদের স্কিনে ইউজ করতে পারেন। তো এটা ছিল এক্সট্রা বোনাস টিপস। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।